শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর ব্লকের কাটাবানিয়া গ্রামে রুংটা কোম্পানি প্রতিষ্ঠা নিয়ে গ্রামবাসী বিশেষত আদিবাসী সমাজ ও প্রশাসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে স্থানীয় জনগণ, পঞ্চায়েত সদস্য, প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও রুংটা কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আদিবাসী সমাজ ও প্রশাসনের মধ্যে হওয়া বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত হন ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং ভিডিও তুলতে বাধা দেওয়া হয় তাকে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ময়ূরভঞ্জ জেলা সাংবাদিক সংঘ এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখযোগ্যভাবে কাটাবানিয়ায় রুংটা কোম্পানি গঠনের বিরোধিতা করে বহু আদিবাসী প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি, জমি অধিগ্রহণের মাধ্যমে জোরপূর্বক উন্নয়নের নামে তাদের জীবনধারা ধ্বংস করা হচ্ছে। প্রশাসন অবশ্য জানিয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং স্থানীয়দের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সাংবাদিকের উপর হামলার এই ঘটনা কেবল সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত নয়, বরং গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। ওড়িশায় বিজেপি সরকারের উপর একের পর এক প্রশ্ন। এর আগে বালেশ্বরের এফএম কলেজে মহিলা নির্যাতনের ঘটনায় সেই পড়ুয়া বিচার না পেয়ে আত্মাহুতির পথ বেছে নেয়। আর তারপর গতকালই আমরা দেখেছি এক 15 বছরের কিশোরীকে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এবার সাংবাদিকদের ওপর পুলিশের লাঠি। ওড়িশায় বিজেপি সরকারের উপর কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে, একের পর এক ঘটনা। আর এরপর সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ, যাতে গুরুতর আহত হয়েছেন ট্রাইব টিভি বাংলার সাংবাদিক। ওড়িশা সরকার চাইছে তাদের মতো করে খবর দেখাতে, কিন্তু ট্রাইব টিভি বাংলা যে খবরের সত্যতা রয়েছে, খবরের সত্যতা দেখায় এবং এই নিয়ে কিন্তু ট্রাইব টিভি বাংলার সাংবাদিকের উপর পুলিশের লাঠিচার্জ এবং তাতে গুরুতর আহত হয়েছেন ট্রাইব টিভি বাংলার সাংবাদিক। সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত ট্রাইব টিভি বাংলার সাংবাদিক। ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর ব্লকের কাটাবানিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আমরা কথা বলবো তৃণমূল নেতা দেবব্রত রয়ের সঙ্গে। দেবব্রত বাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। ওড়িশায় ময়ূরভঞ্জে ট্রাইব টিভি বাংলার রিপোর্টার তিনি খবর সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে তিনি ওড়িশা পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন গুরুতরভাবে। কি বলবেন, এই জিনিসটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, খুবই দুঃখজনক ঘটনা যে তফসিলিভুক্ত আদিবাসী সম্প্রদায়ের সাংবাদিক খবর করতে গেছিলেন আপনাদের, তিনি আক্রান্ত হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু বিজেপি তো এটা প্রথম নয়, এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ এরা বারে বারে বন্ধ করে দিতে চায়। আমরা আগেও দেখেছি রাঘবেন্দ্র যাদবকে কিভাবে এরা জমি মাফিয়াদের নিয়ে খবর করার জন্য প্রকাশ্য রাস্তায় গুলি করে মেরে দেওয়া হয়েছে। বিজেপি গণতন্ত্রের মুখ বারে বারে বন্ধ করে দেয়। যে আপনাদের যে সাংবাদিক আক্রান্ত, তারা তো খবর করতে গেছিল, আমাদেরকে আপনাদের মুখ দিয়েই তো আমরা জানতে পারি যে খবর কি হচ্ছে দেশে। সেটাই যদি তারা বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারছে গণতন্ত্রের গলা টিপে তারা ধরছে। আর গণতন্ত্রের গলা টিপে ধরা মানে সংবিধানকে হস্তক্ষেপ করা। আরে এরা তো সংবিধান মানে না। আপনারা তো দেখেছেন সংবিধানের কোনো কিছুই ওরা মানতে চায় না। এবার সেরকম ভাবে চলা চলছে, সারা দেশ জুড়ে বিজেপির যে অন্যায় অত্যাচার চলছে আপনারা তুলে ধরছেন। ধন্যবাদ। যিনি আহত হয়েছেন তার পরিবারকে সমবেদনা জানাই, তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুক। আর বিজেপির বিরুদ্ধে আপনারা যেভাবে কথা বলছেন, যে তুলে ধরছেন, আপনারা সুচিন্তিত সংবাদ মাধ্যম, আমরা চাই আপনারা আরো ভালো ভালো খবর করুন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ দেবব্রত বাবু। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একেবারে বিজেপি সরকারের ওপর কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে। সাংবাদিকের ওপর পুলিশের লাঠিচার্জ, গুরুতরভাবে আহত ট্রাইব টিভি বাংলার রিপোর্টার। এবং এই ঘটনা শুধুমাত্র যে একজন রিপোর্টার, তিনি একজন সাংবাদিক, তিনি আহত হয়েছেন শুধু তাই নয়, এই ঘটনা কিন্তু প্রমাণ করে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য, বিজেপি সরকার কিন্তু গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। এই ঘটনায় সাংবাদিকদের উপর হামলার এই ঘটনা কেবল সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত করেছে এমনটা নয়, বরং গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। অন্যদিকে সাংবাদিকদের নিরাপত্তা এবং ঘটনার দায় নির্ধারণে প্রশাসনের অবস্থান সম্পর্কেও কিন্তু প্রশ্ন উঠছে। সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর ব্লকের কাঠাবানিয়া গ্রামে রুংটা কোম্পানি প্রতিষ্ঠা নিয়ে গ্রামবাসী, বিশেষত আদিবাসী সমাজ ও প্রশাসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে স্থানীয় জনগণ, পঞ্চায়েত সদস্য, প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও রুংটা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আদিবাসী সমাজ ও প্রশাসনের মধ্যে হওয়া সেই বৈঠকে একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আর ঠিক সেই সময় খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিতে আক্রান্ত, একেবারে গুরুতরভাবে আক্রান্ত হন ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং ভিডিও তুলতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ময়ূরভঞ্জ জেলা সাংবাদিক সংঘ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। সাংবাদিকদের উপর হামলার এই ঘটনা কেবল সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত নয়, বরং গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। বিজেপি শাসিত সরকার, বিজেপি শাসিত ওড়িশা সরকার তবে কি গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে? বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে একের পর এক নির্মমতার ছবি আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম। বালেশ্বরের FM কলেজে এক পড়ুয়া, তিনি যৌন হেনস্থার বিচার না পেয়ে আত্মাহুতির সিদ্ধান্ত নেন। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে গতকালকে এক 15 বছরের কিশোরীকে রাস্তায়, প্রকাশ্য রাস্তায় পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দিল 3 দুষ্কৃতী। আর এরপরই ট্রাইব টিভি বাংলার রিপোর্টারের ওপর হামলার ঘটনা, তাও আবার পুলিশের হাতে নির্মমভাবে মার খেতে হলো ট্রাইব টিভি বাংলার সাংবাদিককে। খবর সংগ্রহ করতে গিয়ে তাকে বাধা দেওয়া হয় এবং তার ওপর হামলা চালানো হয়। গুরুতরভাবে আহত হয়েছেন ট্রাইব টিভি বাংলার সাংবাদিক বারিয়াল হেমব্রম। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে ময়ূরভঞ্জ হাসপাতালে। এই ঘটনায় কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এবং ওড়িশা সরকারের দিকেই কিন্তু আঙুল তুলছেন সাধারণ মানুষ। रूप से ओडिशा का जो पुलिस प्रशासन, रायरंगपुर पुलिस प्रशासन ने मेरे साथ बहुत बर्बरता रूप से मेरे ऊपर में बहुत बड़ा हमला किया है, जिसके चलते मेरा सिर जो हेड है इसमें मेरा बहुत चोट लगा हुआ है और इसमें कितना गंभीर हुआ है वो तो मेरे को नहीं मालूम, लेकिन CT स्कैन करने के बाद ही पता चलेगा। उसी के साथ साथ मेरा जैसे कि बॉडी में बहुत लोग टूटा है, मेरे को बहुत पेन हो रहा है और मैं उसके लिए रायरंगपुर हॉस्पिटल में मैं अभी ट्रीटमेंट हो रहा हूँ। मामला ये हुआ है कि रायरंगपुर एरिया में जैसे कि कंटाबनी, इच्चागुट्टू, डांडकुस, गुंडबिहारी, इस एरिया में रुंगटा माइंस एक होने वाला है, लेकिन इसी के चलते जमीन अधिग्रहण करने के लिए एक पुलिस का ग्राम में बैठा हुआ था। उसमें कितने लोग इसको मैंने बोलने के चलते कितने लोग ये जो रुंगटा माइंस को समर्थन करते हैं और कितने लोग ये रुंगटा माइंस को वो लोग विरोध करते हैं। लेकिन जो लोग समर्थन करते हैं उन लोगों का ही साइन लिया गया है और जो लोग विरोध करते हैं उन लोगों का साइन लिया गया ही नहीं। तो हम वहीं पर मौजूद थे। ये तो पुलिस सेवा का এলাকায় রুংটা কোম্পানি, একটা কোম্পানি জোর করে আদিবাসীদের জমি দখল করার উদ্দেশ্যে আজকে একটা বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেই বৈঠক ভেস্তে দিয়ে আদিবাসীদের জমি জোর করে দখল করার চেষ্টার চক্রান্ত মাত্র। আদিবাসীরা জমি দেবে না, নিজের অধিকার, জঙ্গলের অধিকার, জমির অধিকার দেবে না, কিন্তু রুংটা কোম্পানির সমেত ওই উড়িষ্যা সরকার
পুলিশকে সঙ্গে নিয়ে আজকে আদিবাসীদের ওপর চড়াও হয়েছে, লাঠিচার্জ হয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে, নির্যাতন চালিয়েছে, মহিলাদের ওপর আক্রমণ করা হয়েছে ওই রায়রংপুর এলাকায়। কি না জমি দিতে হবে, মানুষের ওপর উড়িষ্যার পুলিশ আক্রমণ চালিয়েছে, মা বেটিদের ওপর অত্যাচার করেছে, আজকে লাঠিচার্জ করেছে, কাউকে ছাড়েনি। সেখানে ওই যারা সাংবাদিক তাদেরকেও ছাড়েনি, তাদেরকে মারধর করেছে। আজকে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন যে পশ্চিমবাংলায় জমি দখল হয় না, আদিবাসীদের জমি দখল হয় না, আদিবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্ত প্রকল্প, সরকারি প্রকল্প যদি হয় সেখানে সমস্ত কথা আলোচনা করে সমঝোতার ভিত্তিতে এখানে জমির ব্যবস্থা হয়। আর এখানে শুধুমাত্র আদিবাসী বলে ওই উড়িষ্যা সরকার, ওই বাবুদের সরকার, ওই বিজেপির সরকার আদিবাসীদের উপর যে অত্যাচার আজকে করলো, আমরা আদিবাসী হিসেবে স্তম্ভিত হয়ে গেছি যে এটা কোন সরকার, কোন জঙ্গলের সরকার, কোন উড়িষ্যার সরকার, বিজেপির সরকার শুধুমাত্র আদিবাসীদের অত্যাচার করে ও আপনার চক্রান্ত করে জমি দখল করতে চাইছে। তাই সমস্ত আদিবাসীদের কাছে আবেদন, পশ্চিমবাংলায় যারা আছেন, উড়িষ্যায় যারা আছেন, ঝাড়খণ্ডে যারা আছেন, ওই বিজেপির বিরুদ্ধে, ওই জমি হায়নার বিরুদ্ধে, ওই জমি দখলকারীদের বিরুদ্ধে, ওই অসভ্য বর্বর পশুদের বিরুদ্ধে আদিবাসীদের সমস্ত সংগঠনকে, সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন